সম্মানিত উপস্থিতি, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম। আমরা মনে করেছিলাম যে আমরা গত নির্বাচনের পরে আমাদেরকে আর রাজপথে হয়তো সহসাই নামতে হবে না, আমাদের দায়িত্ব অনেকটা মুক্ত হয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে গঠন করব, আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাবো। কিন্তু বর্তমান বিএনপির সরকার তারা আমাদেরকে হতাশ করেছে। তারা মেজরিটি পাওয়ার কারণে আজকে আমাদের নাকের উপরে মুলা ঝুলাচ্ছে, আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে। তারা বলতেছে যে এটা নাই সংবিধানে, ওটা সংবিধানে নাই। আমরা বলি সংবিধানে এই নির্বাচনে ছিল না। আপনারা যে এই নির্বাচনের কারণে আজকে সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন, এই কথা বলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশের এই জনতা। এই জনতাকে আপনারা চোখ রাঙাবেন না, এই জনতাকে আপনারা হাইকোর্ট দেখাবেন না। এই জনতা যেভাবে আপনাদেরকে সংসদে পৌঁছিয়ে দিয়েছে, ঠিক সেভাবেই প্রয়োজনে সংসদ থেকে নামিয়েও নিতে পারবে। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে একে একে আমাদের ইতিপূর্বে যেগুলো আইন কানুন রচনা করা হয়েছিল, অধ্যাদেশ জারি করা হয়েছিল, এই অধ্যাদেশগুলো আস্তে আস্তে সবগুলো বাতিল করা হচ্ছে। মজার বিষয় হলো যে এই গুম কমিশন